আমি পম্পা বলছি রান্নাঘরে বাইরে থেকে। আজকে আমি দেখাবো কুমড়ো শাক। সেইখানে আমি কুমড়ো শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, জলে একটু সেদ্ধ করে নিচ্ছি নুন দিয়ে। সেইখানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা সরষে, 2 চামচ কালো সরষে আর 5টা কাঁচা লঙ্কা। সেইখানে আমি দিয়ে দিচ্ছি পোস্ত, দিয়ে দিচ্ছি 4 চামচ। আচ্ছা পিপিটা কি বানাচ্ছ? কুমড়ো শাক। ও, সেইখানে আমি আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, সেটা আমি ভাজবো তেলের মধ্যে। তেলটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। পিপি তুমি তো ইয়ে করে দিয়েছো আলু ভাজা। এই যে আমার পেঁয়াজটা আলুটা লাল করে আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। কিছুক্ষণ আমি একটু ভাজবো, আঁচটা কমিয়ে। এই যে আমি চাপা দিয়ে দিচ্ছি। এই যে আমার শাকটা ভাজা হয়ে গেছে, আমি এবারে দিয়ে দিচ্ছি বেঁচে রেখেছিলাম সেই পোস্ত সরষে দিয়ে আমি সেইটা এবারে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন। যে আলুটা আমি ভেজে রেখেছি, আলুটা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে। আমি এবারে কিছুক্ষণ নাড়তে থাকবো। এই যে আমি একটুকু সরষে তেল, কাঁচা সরষে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে উপরে ছড়িয়ে। আমার রেডি হয়ে গেছে কুমড়ো শাকটা। এরকম করে একবার বাড়িতে বানাবে, যদি ভালো লাগে। এবার আমি জিনিসটা নামিয়ে নেবো। কি ভালো হয়েছে, যদি ভালো লাগলে একটা লাইক দেবে আর সাবস্ক্রাইব দেবে, দেখো খুব ভালো হবে। এই যে আমি জিনিসটা নামিয়ে নিচ্ছি এবারে।